আরাকান আর্মি এখন পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনীকে সরিয়ে এখন পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। এই বিষয়টি এখন আর স্থানীয় বিষয় নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা দেখব আরাকান আর্মি কারা, তাদের ইতিহাস কি, তাদের উত্থান বাংলাদেশের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং রোহিঙ্গা সংকটের উপর আরাকান আর্মির প্রভাব কেমন হতে পারে। আজকের আলোচনায় এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আরাকান আর্মি হলো একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী যারা মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীনতার জন্য লড়াই করছে। 2009 সালে যাত্রা শুরু করা সংগঠনটি প্রথমে খুবই ছোট ছিল, কিন্তু বর্তমানে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তাদের মূল লক্ষ্য হল রাখাইনের স্বাধীনতা প্রতিষ্ঠা করা এবং রাখাইন অঞ্চলে বৌদ্ধ জনগোষ্ঠীর আধিপত্য নিশ্চিত করা। 2009 সালে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় মিয়ানমারের আরেক বিদ্রোহী গ্রুপ কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায়। প্রথম দিকে তারা কাচিন অঞ্চলে প্রশিক্ষণ নিত। 2015 সালের দিকে তারা রাখাইন রাজ্যে ফিরে আসে এবং স্থানীয় জনগণের মধ্যে সমর্থন বাড়তে শুরু করে। এখন তাদের সৈন্য সংখ্যা 45,000-এর বেশি। এখন তারা আধুনিক অস্ত্র এবং বিভিন্ন কৌশলে দক্ষ। আরাকান আর্মি বর্তমানে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অ্যালায়েন্সে আরও শক্তিশালী দুইটি গোষ্ঠী রয়েছে, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আর্মি। এই জোট তাদের শক্তি আরও সংহত করেছে এবং মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি একীভূত ফ্রন্ট তৈরি করেছে। রাখাইন রাজ্যের ইতিহাস দীর্ঘ এবং জটিল। এটি একসময় আরাকান সাম্রাজ্য নামে পরিচিত ছিল। 1429 সালে এটি বাংলার সুলতানদের অধীনে একটি ভ্যাসাল স্টেট ছিল। শায়েস্তা খানের সময় মুঘলরা চট্টগ্রাম দখল করে। রাখাইনের এই অঞ্চলে ঐতিহাসিকভাবে দুইটি বড় জনগোষ্ঠী রয়েছে, রাখাইন বৌদ্ধ জনগোষ্ঠী, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। 1824 সালে ব্রিটিশরা বার্মা দখল করার পর রাখাইনের ইতিহাস নতুন মোড় নেয়। রোহিঙ্গা এবং রাখাইনদের মধ্যে বিভাজন বাড়তে থাকে, যা আজকের সংকটের মূল কারণ। আরাকান আর্মি কখনোই রোহিঙ্গাদের নিজেদের জনগোষ্ঠীর অংশ হিসেবে মেনে নেয়নি। 2016 এবং 17 সালে যখন মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায়, তখন আরাকান আর্মি সরাসরি কোনো সহায়তা করেনি, বরং তাদের অবস্থা ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে, কারণ তারা রাখাইনদের সম্পদ এবং এলাকাকে কেবল বৌদ্ধদের জন্য রাখতে চায়। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে বর্তমান আরাকান আর্মির কার্যক্রমের কারণে উত্তপ্ত। নাফ নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদি আরাকান আর্মি পুরো রাখাইনের দখল পেয়ে যায়, তাহলে রোহিঙ্গাদের কি হবে? এটা অনেকাংশেই ডিপেন্ড করে বাংলাদেশ সরকার এবং গোয়েন্দা সংস্থার উপর। বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সংকটের সমাধান করতে পারে এবং বাংলাদেশে হয়তোবা আরও শরণার্থী বাড়তে পারে। রাখাইন রাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল, গ্যাস রয়েছে। আরাকান আর্মি এই সম্পদগুলো তাদের অর্থনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের সমুদ্র সীমার কাছে এই এলাকাগুলো বিরোধ দেখা গেলে আরও সমস্যা বাড়তে পারে। আরাকান আর্মির এই তৎপরতা শুধুমাত্র মিয়ানমারের জন্য নয়, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বয়ে আনতে পারে। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্তে উত্তেজনা, সবকিছুই এখন বাংলাদেশের জন্য নতুন ধরনের হুমকি তৈরি করেছে। তবে আমরা যদি সতর্ক থাকি এবং সঠিক কূটনৈতিক এবং সামরিক কৌশল অবলম্বন করি, তাহলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।